সাইবার সুরক্ষা আইন নিয়ে আপনারা বলেছেন 2026 সাইবার সুরক্ষা আইন যেটা পাশ হয়েছে এটা সংশোধনী নিয়ে আমরা কাজ করছি এবং এটার যে একটি কমিটি করা হয়েছে উচ্চ পর্যায়ের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, আইনমন্ত্রী আছেন, পররাষ্ট্রমন্ত্রী আছেন এবং আইসিটি মিনিস্টার আছেন, সাথেই আমিও আছি প্রতিমন্ত্রী হিসাবে এই কমিটির মধ্যে। এবং এই কমিটিতে আমরা বেশ কয়েকটি সভা করেছি, আলোচনা করেছি এবং কিভাবে আমরা এটা আরও জোরদার করতে পারি বাংলাদেশের জনগণের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে, মানে নোট মাই ওয়ার্ডস, রাষ্ট্রের স্বার্থে, সরকার না। সরকারের বিরুদ্ধে মানুষ বলতে পারে, অবশ্যই এটা সবার বাক স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, মানুষের স্বাধীনতা এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করছি এবং এটা যেন অব্যাহত থাকে সেই বিষয়ে কাজ করছি। রাষ্ট্রের বিরুদ্ধে কেউ যদি কোনো বক্তব্য প্রদান করেন যেটা রাষ্ট্রদ্রোহী, রাষ্ট্রবিরোধী, বাংলাদেশের জনগণ এবং স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধে যায়, অবশ্যই সেটা আইনি প্রক্রিয়ার মধ্যে দেখা হবে। তবে সরকারের বিরুদ্ধে বলার অধিকার সকলেরই আছে, থাকবে, অব্যাহত আছে। সাইবার সুরক্ষা আইনের মধ্যে অনেকগুলা আইন এবং অনেকগুলা ধারা আমরা করছি। একজন বলে গেছেন নারীদের বিষয়ে, অবশ্যই সাইবার বুলিং এবং অনেক সুইসাইড হচ্ছে, নারীদেরকে যেভাবে প্রতিপন্ন করা হচ্ছে, যেভাবে তাদের নিয়ে মানহানিকর এবং তাদের এগেনস্টে বিভিন্ন রকম অপপ্রচার করা হচ্ছে, তারা অনেক সময় সুইসাইডাল পর্যায়ে চলে যায়, সেই সব বিষয়ে আমরা অগ্রাধিকার দিচ্ছি। নারী শিশুর বিষয়ে এই সাইবার সিকিউরিটি আইনে কিছু ধারা থাকবে। এই আইনটা যেটা হচ্ছে সেটা নিয়ে আমরা পাবলিকলি আমরা কনসালটেশনে যাব, আমরা সাংবাদিক ভাইদের সাথে কথা বলবো, আমরা ছাত্রছাত্রীদের সাথে কথা বলবো, আমরা ইয়াং জেনারেশনের সাথে কথা বলবো, শিক্ষকদের সাথে কথা বলবো আমরা আইন পেশায়, ব্যবসায়ী, চাকরিজীবী সকল শ্রেণী পেশা মানুষের সাথে করার জন্য আমরা কনসালটেশন করব। তারপরে আমরা একটি কাঠামো দাঁড় করাবো এবং এই আইনটা আমরা চাই বাংলাদেশ জনগণ, এই আইন সহ সকল আইন চাই আমরা বাংলাদেশের জনগণের স্বার্থে, কোনো দলের স্বার্থে নয়, কোনো ব্যক্তির স্বার্থে নয়। বাংলাদেশকে যেন আমরা একটু বেটার বাংলাদেশ দিতে পারি সেই জন্য আমরা বিভিন্ন আইন করছি, বিভিন্ন আইন করা হয়েছে এবং করা হবে। এটাকে অতীতে যেভাবে যারা অপব্যবহার করেছে সেই জন্য যেন অপব্যবহার না করা যায় এবং না করা হয় সেই সব ধারাও এখানে থাকবে। এবং এই আইন ছাড়াও বিভিন্ন আইন আছে যেখানে বাংলাদেশের জনগণের স্বার্থ বিরোধী বিভিন্ন সব রকম কর্মকাণ্ড অতীতে হয়েছে। আমরা জুলাই আন্দোলনে দেখেছি বাংলাদেশের জনগণের বিরুদ্ধে, নারী শিশুর বিরুদ্ধে, নারী শিশুকে যেভাবে হত্যা করা হয়েছে সেগুলোর বিষয়ে বিভিন্ন রকম আইন করা হয়েছে ইতিমধ্যে, আপনারা জানেন, এবং আরও শক্তিশালীভাবে জোরদার করা হবে। আইন ছাড়াও আমাদের শিক্ষক প্রতিনিধি একজন খুব সুন্দর বলেছেন, আমি অ্যাকচুয়ালি এটা প্রথমে উপরেই লিখেছিলাম, আইন করে, এবং ডিসি সাহেবও যেটা বললেন, আইন করে সকল সমস্যার সমাধান করা যায় না। মার্ডারের এগেনস্টেও তো আইন আছে, কিন্তু মার্ডার কি বন্ধ হচ্ছে না। সো উই নিড টু এডুকেট পিপল। এই যে শিক্ষার বিষয়টা এবং যেটা উনি বলেছেন যে নৈতিক শিক্ষা নিয়েও আমাদের মন্ত্রণালয় কাজ করছে। বিভিন্ন রকম রিলস, ভিডিওর মাধ্যমে, এডুকেশনের মাধ্যমে আমরা শিক্ষা মন্ত্রণালয়ের সাথে ইতিমধ্যে কথা বলেছি এবং এসব রিলস, এডুকেটিভ রিলস, এগুলা বিভিন্ন স্কুলে দেওয়া হবে যেন তারা ছাত্রছাত্রীদেরকে এটা প্রচার করেন, তাদেরকে এই শিক্ষাটা দেন। এবং উঠান বৈঠকের মাধ্যমে, তথ্য অফিস আছে, সাংবাদিক ভাইরা আছে, তথ্য অফিসের মাধ্যমে এই এডুকেটিভ রিলসগুলো দেওয়া হবে, ভিডিওসগুলো দেওয়া হবে, ট্রেনিংগুলো দেওয়া হবে। তার মাধ্যমে অ্যাটলিস্ট নৈতিক অবক্ষয়টা রোধ করা যাবে। আমরা আইন করলাম কিন্তু তারপরেও আইনের তোয়াক্কা না করে কিছুদিন, আইনটা যখন হবে কিছুদিন গরম থাকবে, তারপরে মানুষ ভুলে যাবে। কিন্তু যদি এডুকেট করা যায় যে না, আপনি যেটা আমাদের এক ভাই বলে গেছেন, কি ভাবিয়া করিও, ক্লিক করিয়া ভাবিও না। সো এই জিনিসগুলো মানুষের কাছে পৌঁছে দিতে হবে ট্রেনিংয়ের মাধ্যমে। মানুষ যখন এই জিনিসগুলো জানবে যে সে কোন পরিমাণ ক্ষতি করছে একজনকে, হয়তো ফেসবুকে লিখে দিল তথ্য প্রতিমন্ত্রী আই লাভ ইউ, তো কেন লিখেছেন তিনি কিন্তু ব্যাকগ্রাউন্ডটা না জেনেই হয়তো একজন ব্যক্তি আমার বিরুদ্ধে হয়তো কেউ বলে দিয়েছেন উনি এটা করেছেন, এবং আপনাকে হয়তো আমাকে কেউ মেসেজ করে বললো আপনাকে দেখে নিব, আমাকে দেখতেই পাচ্ছেন টিভি
ফেসবুকে তো দেখা যাচ্ছে, লাইভেও আসি মাঝে মাঝে। সো হয়তো ওনাকে এমন একটা ইনফরমেশন দেওয়া হয়েছে যে ইনফরমেশনের সাথে হয়তো আমি কোনো জড়িতই না, আমি জানিও না। তো এই জিনিসগুলো যদি ভেরিফাইড থাকে, মানুষ যদি জেনে করে যে না আমি তো একটা লাইক, একটা ক্লিক, একটা শেয়ার করার আগে, একটা কমেন্ট করার আগে আমি জেনে নেই জিনিসটা, তো এই জিনিসটা জেনে তারপরে যদি মানুষ কমেন্ট করে, কিন্তু এই যে জানতে হবে ক্লিক করার আগে, শেয়ার করার আগে, কমেন্ট করার আগে বা স্প্রেড করার আগে, এই এডুকেশনটা মানুষের কাছে আমরা যখন পৌঁছে দিতে পারবো, তখন দেখবেন অনেকাংশেই এটা কমে যাবে। প্লাস এই আইন তো থাকবেই, এবং এই আইন খুব শক্ত আইন হবে। আমরা কনসালটেশনে যাওয়ার পরে আপনারা যখন আইনটা পাস হবে, তখন আপনারা বৃহৎ পরিসরে সকলকে জানানো হবে, তখন আপনি জানতে পারবেন কী কী ধারা আছে। তবে আমি ব্যক্তিগতভাবে এই আইনের সাথে যখন ইয়ের সাথে জড়িত, সংশোধনীর সাথে, তখন আমি কিন্তু কঠোরভাবে, বিশেষ করে নারী, শিশু এবং যারা এই সাইবার বুলিংয়ের শিকার হন, ইনপার্সনেশনের শিকার হন। ইনপার্সনেশনের শিকার আমি নিজেও হয়েছি। বিভিন্ন সময়ে আমাকে এসে গত 14-15 বছর সকল শ্রেণী পেশার মানুষকেও যেভাবে অকথ্য ভাষায় গালমন্দ করা হয়েছে, আমাকেও করা হয়েছে। এখান থেকে কেউ না কেউ পরিবারের একজন সদস্য হলেও এই সাইবার বুলিং এর শিকার হয়েছে। কাজে আমরা চাই যে তো বাংলাদেশের সকল জনগণ, বাংলাদেশের মানুষ যেন একটু শান্তিতে থাকতে পারেন, একটু সুন্দর বাংলাদেশে থাকতে পারেন, বাংলাদেশটা যেন একটা বেটার বাংলাদেশ হন, সেই দিকে আমরা নজর দিচ্ছি, সেই দিকে আমরা কাজ করছি। কাজেই এই বিষয়ে আমরা আপনাদের সহযোগিতা চাই। আপনারা যেভাবে আজকে আমাদেরকে পরামর্শ দিয়েছেন, এই পরামর্শগুলো আমি নথিভুক্ত করেছি এবং আমরা আইন প্রণয়নের ক্ষেত্রে অবশ্যই সেগুলো আমরা মাথায় রাখব। পাশাপাশি শুধু সাইবার বুলিং না, আরও বিভিন্ন বিষয় আছে। আমরা এখন দেখি আমি অনেক বক্তৃতায় বলি, আমরা যখন ছোট ছিলাম, আমরা আরেকটু সফট টাইপ ছিলাম। আমরা বাসায় এসে স্কুল থেকে কোনো মতে খাওয়া দাওয়া, নামাজ পড়েই খেলতে যেতাম। এখন খেলার মাঠেরও কিছু সমস্যা আছে, আমাদের খেলার মাঠ নাই, সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন সারা বাংলাদেশে খেলার মাঠ তৈরি করার জন্য। প্রত্যেকটা ইউনিয়নে একটি করে খেলার মাঠ করা হবে, প্রত্যেকটা উপজেলায় চেষ্টা করা হচ্ছে একটি করে মিনি স্টেডিয়াম করা হবে। তো এইগুলো কিন্তু হারিয়ে গেছিল। তারপরে আমাদের যে ফ্যামিলি বন্ডিংটা, সেটাও মনে হয় একটু কমে যাচ্ছে। বাচ্চারা স্কুল থেকে এসে যে রুমের ভিতরে ঢুকে এই লাঞ্চ বা ডিনারের সময় বের হয়, আবার নেক্সট ডে স্কুল মর্নিং এন্ড গোজ রাউন্ড দ্য ক্লক। আমরা এইসব বিষয়ে কাজ করছি যে বাচ্চাদেরকে কিভাবে একটু সফট করা যায়, ফ্যামিলি ওরিয়েন্টেড করা যায়, সামাজিকভাবে কিভাবে আমরা আরও বাচ্চাদেরকে ইনভলভ করতে পারি, এইসব নিয়েও আমাদের মন্ত্রণালয় কাজ করছে। ট্রেনিং প্রোগ্রামের জন্য আমরা উদ্যোগ নিয়েছি। অনেকের ধারণা হতে পারে যে আমাদের মন্ত্রণালয় শুধু সাংবাদিকদেরকে ট্রেনিং দেন। দ্যাটস নট দ্য কেস। আমরা সাংবাদিকদেরকে ট্রেনিং দেওয়ার চেষ্টা করছি, বিভিন্ন সময় তাদেরকে এটার পরিধিও বাড়াতে চেষ্টা করছি। সেটা ছাড়াও আমরা বিভিন্ন রিলস এবং ভিডিওর মাধ্যমে, প্রচারের মাধ্যমে আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে বাংলাদেশের সামাজিক অবক্ষয় বন্ধ করার বা রোধ করার জন্য আমরা সেসব ট্রেনিং প্রোগ্রামও হাতে নিয়েছি। আমরা অবশ্যই আরও বিস্তারিত আপনারা এই আইনগুলো এবং এই প্রোগ্রামগুলো সম্বন্ধে অচিরেই জানতে পারবেন। আমরা অচিরেই এই বিষয়গুলো আরও বিস্তারিত বলবো। আমাদের নিউ মিডিয়া প্রজেক্টের আন্ডারে আমাদের বিভিন্ন রকম